হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একটি বেসরকারি স্কলারশিপ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ক্লাস 11 অথবা ক্লাস 12-এ পাঠরত অথবা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্সে পাঠরত, তোমাদের জন্য টাটা কোম্পানির পক্ষ থেকে প্রতি বছর একটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এবছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে টাটা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলে দেব টাটা স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে, বা লাস্ট এক্সামিনেশানে কত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, বা টাটা স্কলারশিপে আবেদন করার পরে টাটা কোম্পানির পক্ষ থেকে তোমাদের হায়ার স্টাডির জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ কবে থাকছে। পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো। দেখো, টাটা স্কলারশিপে আবেদন করার জন্য বা স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য তোমাদেরকে এই পেজে চলে আসতে হবে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা হলো buddyforstudy.com। তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। এখানে স্কলারশিপের ফুল নেমটা দিয়ে দেওয়া হয়েছে, দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2023-2024। এখানে বলা হয়েছে দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য ক্যাপিটাল লিমিটেড টু সাপোর্ট দ্য হায়ার এডুকেশান অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন অফ সোসাইটি। অর্থাৎ এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম, এটা টাটা ক্যাপিটাল লিমিটেড বা টাটা কোম্পানির একটা ইনিশিয়েটিভ বা উদ্যোগ। আর্থিকভাবে যে সমস্ত স্টুডেন্ট পিছিয়ে পড়েছে তাদের হায়ার স্টাডির জন্য টাটা কোম্পানি এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। তোমাদের আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই। দেখো, তোমরা যারা এর আগে আরও বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে বা একটা কোয়ারি জন্মাচ্ছে যে সেই সমস্ত স্কলারশিপের সাথে এই স্কলারশিপের কি আবেদন তোমরা করতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এটা একটা বেসরকারি স্কলারশিপ। তো যে কোনো স্কলারশিপে যদি তোমরা আবেদন করে থাকো, তারপরেও কিন্তু তোমরা যে কোনো বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে, একের বেশি। ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো অনেকগুলো প্রাইভেট বা বেসরকারি স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো। তারপরে দেখো, এখানে তোমাদের এই স্কলারশিপটা দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো ক্লাস 11 এবং ক্লাস 12-এ পাঠরত ছাত্রছাত্রীদের জন্য, এবং আরও একটা হলো যে সমস্ত স্টুডেন্টস জেনারেল গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স করছে তাদের জন্য। এবং দেখো, এই টাটা স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে থাকছে এখানে বলে দেওয়া হয়েছে। আমি তোমাদের যে দুটো ক্যাটাগরির কথা বললাম, তোমরা যারা ক্লাস 11 অথবা ক্লাস 12-এ পাঠরত অথবা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্সে পাঠরত, উভয় ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের এই টাটা স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট থাকছে 15ই নভেম্বর 2023। 15ই নভেম্বর 2023 তোমাদের এই টাটা স্কলারশিপের আবেদনের শেষ তারিখ থাকছে। একদম প্রথমেই আমরা দেখে নেব যে ক্লাস 11 এবং ক্লাস 12-এ পাঠরত ছাত্রছাত্রীর এই টাটা স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে, বা এই স্কলারশিপে আবেদন করার পরে বেনিফিটস কী কী পাবে, অর্থাৎ হায়ার স্টাডির জন্য সুযোগ সুবিধা কী কী দেওয়া হবে টাটা কোম্পানির পক্ষ থেকে। এখানে বলা হয়েছে দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাসেস 11 অ্যান্ড 12 স্টুডেন্টস 2023-2024। এখানে ভিউ ডিটেলস যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে আমরা ডিটেলসটা দেখে নেব। একদম প্রথমেই এখানে এলিজিবিলিটির বিষয়ে বলা হয়েছে স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাসেস 11 অ্যান্ড 12 অ্যাট এ রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস ভারতের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট বা রেকগনাইজড বোর্ড থেকে ক্লাস 11 এবং ক্লাস 12-এ পাঠরত, সেই সমস্ত স্টুডেন্টস বা ছাত্রছাত্রী এই স্কলারশিপটি পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ স্কোর্ড অ্যাটলিস্ট 60% মার্কস ইন দ্য প্রিসিডিং ক্লাস। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস বা অ্যাপ্লিকেন্ট লাস্ট এক্সামিনেশানে অ্যাটলিস্ট 60% মার্কস নিয়ে পাস করেছে, সেই সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের ফ্যামিলির বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে, সেই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ টাটা ক্যাপিটাল অ্যান্ড বাডি ফর স্টাডি আর নট এলিজিবল। অর্থাৎ
যে সমস্ত ক্যান্ডিডেট বা স্টুডেন্টস তোমরা রয়েছো, তোমাদের বাড়ির কোনো লোক যদি টাটা কোম্পানির এমপ্লয়ি হয় বা বাডি ফর স্টাডির কোনো এমপ্লয়ি হয়, তাহলে কিন্তু এই টাটা স্কলারশিপ পাওয়ার জন্য তোমরা আবেদন করতে পারবে না। তারপরে বলা হয়েছে ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনালস অনলি, অর্থাৎ শুধুমাত্র ভারতীয় নাগরিক, ভারতীয় যে সমস্ত স্টুডেন্টস তোমরা রয়েছো তোমরা আবেদন করতে পারবে। এখানে বলে রাখি যে কোনো ক্যাটাগরির বাধ্যবাধকতা নেই। এসসি, এসটি, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি সমস্ত ক্যান্ডিডেট, পিডব্লিউডি সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এই টাটা স্কলারশিপটি পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে যে এই টাটা স্কলারশিপে আবেদন করলে কি কি বেনিফিট তোমরা পাবে। আপ টু 80% অফ টিউশন ফিস পেড বাই দ্য স্টুডেন্টস অর আপ টু 10,000, অর্থাৎ এই টাটা স্কলারশিপে আবেদন করার পরে তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে, তোমরা বর্তমানে যে ক্লাসে পাঠরত, ক্লাস 11 অথবা ক্লাস 12 বা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্সে পাঠরত, তোমাদের পড়াশোনার 80% খরচ কিন্তু টাটা কোম্পানি বহন করবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপ টু 80% অফ টিউশন ফিস পেড বাই দ্য স্টুডেন্টসের টিউশন ফিসের 80% টাটা কোম্পানি বহন করবে এবং সেই সাথে তোমাদের কিন্তু 10,000 টাকা দেওয়া হবে অ্যাকাডেমিক ইয়ারে। তারপরে এখানে নোটে বলে দেওয়া হয়েছে স্কলারশিপ ফান্ডস টু রিম্বার্স টু স্কলার্স এগেনস্ট দ্য টিউশন ফিস অনলি, তোমাদেরকে এই স্কলারশিপটি দেওয়া হবে শুধুমাত্র টিউশন ফিস হিসাবে। দিস ইজ এ ওয়ান টাইম স্কলারশিপ প্রোগ্রাম ফর 2023 to 2024 অ্যান্ড ডিসিশন রিগার্ডিং ইটস রেনুয়াল রেস্ট উইথ দ্য স্কলারশিপ প্রোভাইডার। 2023-24 শিক্ষাবর্ষে একবারই কিন্তু তোমরা এই স্কলারশিপটি পাবে। এবারে আমরা দেখে নেব যে সমস্ত ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্সে পাঠরত তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর জেনারেল গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিপ্লোমা স্টুডেন্টস 2023 to 2024। ভিউ ডিটেলসে ক্লিক করে এখন আমরা দেখে নেব। দেখো এখানে এলিজিবিলিটিতে বলা হয়েছে স্টুডেন্টস হু আর কারেন্টলি এনরোলড ইন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামস such as BCom, BSc, BA, etc. or diploma or polytechnic courses at recognized institution in India can apply, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস ভারতের যে কোনো বোর্ড থেকে বা ইনস্টিটিউট থেকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছে, বিএসসি, বিএ বা বিকম আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পাঠরত অথবা ডিপ্লোমা অথবা পলিটেকনিক এই কোর্সে পাঠরত, সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ স্কোর্ড অ্যাটলিস্ট 60% মার্কস ইন দ্য প্রিসিডিং ক্লাস। তো আগের মতোই এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট বা যারা অ্যাপ্লাই করবে সেই সমস্ত ছাত্রছাত্রীর লাস্ট এক্সামিনেশানে অ্যাটলিস্ট 60% মার্কস কিন্তু থাকতে হবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা যারা আবেদন করবে তোমাদের ফ্যামিলির বাৎসরিক ইনকাম যেন 2.5 লক্ষ টাকার নিচে হয়। 2.5 লক্ষ টাকার নিচে যে সমস্ত ক্যান্ডিডেটের ফ্যামিলির বাৎসরিক ইনকাম সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে যে তোমাদের ফ্যামিলির কেউ যদি টাটা কোম্পানিতে কর্মরত হয় বা টাটা কোম্পানির এমপ্লয়ি হয় বা বাডি ফর স্টাডির কেউ হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। আর তারপরে বলা হয়েছে ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনালস অনলি, অর্থাৎ ভারতীয় ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হয়। যে কোনো ভারতীয় ছাত্রছাত্রী আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিস, সে যে ক্যাটাগরির বা যে কাস্টেরই হোক না কেন। বেনিফিটস কী দেওয়া হবে এখানে বলা হয়েছে আপ টু 80% অফ টিউশন ফিস পেড বাই স্টুডেন্টস অর আপ টু 12,000, অর্থাৎ তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিকের কোর্স যে কোনো কোর্স করো না কেন তোমাদের কিন্তু 80% টিউশন ফিস টাটা কোম্পানি থেকে বহন করা হবে এবং সেই সাথে তোমাদের 12,000 টাকা দেওয়া হবে অ্যাকাডেমিক ইয়ারে। ঠিক আছে, ক্লাস 11 এবং ক্লাস 12-এর পাঠরত ছাত্রছাত্রীর জন্য 10,000 টাকা দেওয়া হচ্ছিল, এখানে কিন্তু 12,000 টাকা দেওয়া হবে। তারপরে এখানে নোটে বলা হয়েছে স্কলারশিপ ফান্ডস আর রিম্বার্স টু স্কলার্স এগেনস্ট দ্য টিউশন ফিস অনলি। তো আগেই বললাম যে এই স্কলারশিপটা কিন্তু টিউশন ফিস হিসাবেই তোমাদেরকে দেওয়া হবে এবং তারপরে বলা হয়েছে যে তোমরা কিন্তু 2023-24 শিক্ষাবর্ষে একবারই এই স্কলারশিপটি পাবে। এবারে এখানে বলা হয়েছে যে এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ কালার রিসেন্ট ফটোগ্রাফ লাগবে এবং ইনকাম প্রুফ। তো যে বিষয়টি বলছিলাম যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে সেই সমস্ত ক্যান্ডিডেটের ফ্যামিলির বাৎসরিক ইনকাম যেন অবশ্যই করে 2.5 লক্ষ টাকার নিচে হয়। তো সেটাই এখানে বলা হয়েছে যে ইনকাম প্রুফের জন্য দেখো কি তোমাদের আপলোড করতে হবে।
ফর্ম 16A একটা ফর্ম আছে সেটা আপলোড করতে পারো, অথবা ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অথরিটির থেকে ইস্যু হওয়া ইনকাম সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো, অথবা স্যালারি স্লিপ, ঠিক আছে, তোমাদের গার্জিয়ানের স্যালারি স্লিপ কিন্তু তোমরা আপলোড করতে পারো। এখানে যে 3টে অপশান দেওয়া হয়েছে এই 3টে অপশানের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ইনকাম প্রুফ হিসেবে আপলোড করলেই হবে। তারপরে বলা হয়েছে প্রুফ অফ অ্যাডমিশন, কলেজ অর ইনস্টিটিউশন আইডি কার্ড অর বোনাফাইড সার্টিফিকেট। তো তোমরা যে বর্তমানে যে কোর্সে বা যে ক্লাসে পাঠরত সেটা প্রুফের জন্য তোমাদের কলেজ বা ইনস্টিটিউশনের আইডি কার্ড অথবা বোনাফাইড সার্টিফিকেট, এই দুটো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট, বর্তমানে তোমরা যে কোর্সে বা যে ক্লাসে পাঠরত তোমরা যে অ্যাডমিশন নিয়েছো সেই একাডেমিক ফি রিসিপ্ট, ঠিক আছে, অ্যাডমিশন ফি রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তারপরে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস, দেখো এখানে বলে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক ডিটেলস আপলোড করতে হবে। এক্ষেত্রে তোমরা ক্যান্সেল চেক বা পাসবুক কপি, তোমাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইয়ের ফ্রন্ট পেজ তোমরা আপলোড করতে পারো। তারপরে বলা হয়েছে মার্কশিট অর গ্রেড কার্ড অফ দ্য প্রিসিডিং ক্লাস, অর্থাৎ আগের ক্লাসের তোমাদের মার্কশিট অথবা গ্রেড কার্ড সেটা কিন্তু আপলোড করতে হবে। ডিসেবিলিটি কার্ড অ্যান্ড কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমরা যদি পিডাব্লিউডি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট হও বা তোমাদের যদি কোনো ক্যাটাগরি থাকে SC ST OBC A OBC B এই সমস্ত কাস্ট থেকে বিলং করো, যদি তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হয় তবেই কিন্তু তোমাদের সেই ডিসেবিলিটি এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর দেখো এখানে আরও একটা বিষয় বলে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনিশিয়াল শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেন্টস বেসড অন দেয়ার অ্যাকাডেমিক মেরিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদেরকে শর্ট লিস্ট করা হবে কিভাবে না, তোমাদের অ্যাকাডেমিক মেরিট দেখে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখে, বাৎসরিক ইনকাম দেখে এবং তোমাদের অ্যাকাডেমিক মেরিট দেখে কিন্তু তোমাদেরকে শর্ট লিস্টিং করা হবে। এবং তারপরে দেখো এখানে বলা হয়েছে টেলিফোনিক ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, তোমাদের প্রথমে অ্যাকাডেমিক মেরিট এবং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদেরকে শর্ট লিস্টিং করা হলো। দেখো অনেক ক্যান্ডিডেট তো আবেদন করবে, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই বেনিফিটগুলো পাবে না। হায়ার স্টাডির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে টাটা কোম্পানির পক্ষ থেকে এই টাটা স্কলারশিপে আবেদন করার পরে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে না। কারা পাবে না, শুধুমাত্র অ্যাকাডেমিক মেরিট এবং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখে প্রথমে তোমাদের শর্ট লিস্টিং করা হবে। এবং তারপরে দেখো এখানে বলা হয়েছে টেলিফোনিক ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের শর্ট লিস্টেড করা হলো তাদেরকে একটা টেলিফোনে ইন্টারভিউ নেওয়া হবে। এবং তারপরে বলা হয়েছে ফাইনাল ইন্টারভিউ বাই এ সিলেকশন কমিটি ফর ফাইনাল সিলেকশন, এবং তারপরে একটা ফাইনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। তারপরে এখানে নোটে বলে দেওয়া হয়েছে দেখো 50% অফ সিটস আর রিজার্ভ ফর গার্লস, অলসো ওয়েটেজ উইল বি গিভেন টু SC ST ডিসেবিলিটি স্টুডেন্টস, অর্থাৎ 50% সিট কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ রয়েছে। এছাড়া ST SC এই ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু সুযোগ সুবিধা পাবে বিশেষভাবে, ঠিক আছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই করে ক্লাস 11 অথবা ক্লাস 12-এ পাঠরত যে সমস্ত স্টুডেন্টস রয়েছো বা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক কোর্সে পাঠরত যে সমস্ত স্টুডেন্টস রয়েছো অবশ্যই করে তোমরা আবেদন করো, ঠিক আছে। স্কলারশিপ পাওয়া না পাওয়া সেটা পরের ব্যাপার, তোমরা অবশ্যই করে আবেদন করো। আর যদি তোমরা আবেদন প্রসেস জানতে চাও অবশ্যই করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আবেদন প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।